Hardin Suji, they're running at it back. The throw is missed. Bangladesh are ICC champions. সরকার যায় সরকার আসে, কিন্তু বদলায় না বাংলাদেশ ক্রিকেটের চেয়ার দখলের যুদ্ধ। লবিং রাজনৈতিক ক্ষমতার খেলা। এটা কি ক্রিকেট বোর্ড নাকি রাজনৈতিক ক্লাব? প্রিয় বন্ধুগণ, বাতিঘর ৭১ চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। হঠাৎ করে এই ভেঙে দেওয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি। নতুন অ্যাডহক কমিটি নেতৃত্বে তামিম ইকবাল, বাংলাদেশের এক সময়ের দেশসেরা ওপেনার। কিন্তু এখানেই শেষ না, এখান থেকে শুরু বড় প্রশ্ন। চলুন বিস্তারিত আলোচনা। চলুন দেখি এই কমিটিতে কারা কারা আছে। আছে সভাপতি হিসাবে তামিম ইকবাল, অধিনায়ক ইসরাফিল খসরু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে, সাইদ ইব্রাহিম আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে, মির্জা ইয়াসির আব্বাস। আব্বাস নামটা পেছনে আসাতেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কে। মির্জা আব্বাসের ছেলে। ফাহিম সিনহা, আগেও বোর্ডে ছিলেন এবং একজন ব্যবসায়ী। এছাড়া ওই হাজ্জাজের ওয়াইফ। নামগুলো আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, এটা কি কাকতালীয়? সংসদে হাসনাত আব্দুল্লাহ বলেছেন এটা হচ্ছে মা বাবার দোয়া ক্রিকেট। সেখানে অবশ্য তীক্ষ্ণ জবাবও দিয়েছেন সালাউদ্দিন আহমেদ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হাসনাত আব্দুল্লাহর কথা তো একেবারে ফেলনা না। মোটামুটি স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ছেলে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে আছেন, তার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। আবার হাসনাত আব্দুল্লাহরা যখন আসিফ মোহাম্মদ সজীব ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন তখন কিন্তু কোনো প্রশ্ন তোলেননি। তখন কেন তুললেন না, আর এখন কেন তুললেন? নাকি তখন নিজেদের লোক ছিল বলে? প্রশ্ন করার অধিকার সবার আছে। আপনি তখন যখন প্রশ্ন করেননি, এখন করতে পারবেন না সেটা বলছি না, কিন্তু তখন করেননি কেন, এই প্রশ্নটা আমাদের। তখন তো বাংলা বিশ্বকাপ ক্রিকেট খেললো না, খেলতে দেওয়া হলো না। ঠিক আছে, আসিফ মোহাম্মদ সজীব, আপনাদের সরকার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তখন বোর্ডের দায়িত্ব ছিলেন না। যখন বাংলাদেশ বিশ্বকাপের তখন ছিলেন আসিফ নজরুল। কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যখন নির্বাচন নিয়ে তালবাহানা করলেন, আমিনুল ইসলাম বুলবুল নাকি ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট, ফারুক আহমেদ হবেন, রাতের আধারে ভোটগুলো হয়ে গেল, তামিম ইকবাল প্রশ্ন তুললেন। তখন তো আপনারা কোনো প্রশ্ন তুললেন নাই হাসনাত আব্দুল্লাহরা। নাকি তখন সরকারে ছিলেন, তখন ভাগবাটোরায় ছিলেন, আর এখন ভাগবাটোরা পাচ্ছেন না বলে, নিজেদের লোক হচ্ছে না বলে আপনারা এখন প্রশ্ন তুলছেন? প্রশ্ন তোলার অধিকার সবার আছে, প্রশ্ন আমরাও তুলব, প্রশ্ন জনগণ তুলবে। জবাব দেওয়ার দায়িত্ব সরকারের, জবাব দিবে বিরোধী দল। প্রশ্ন তুলুন। ক্রিকেট আমাদের আবেগ, ক্রিকেট আমাদের ঐতিহ্য। এই ক্রিকেট নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা চাই না। এদিকে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন আমি এখনো বৈধ সভাপতি। অন্যদিকে তামিমের ভাষ্য, ক্রিকেট ঠিক করতে এসেছি। একই চেয়ারে দুই দাবি, নিয়ন্ত্রককে। অভিযোগ উঠেছে একজন স্বনামধন্য ক্রিকেটার আন্তর্জাতিক লবিং করছে। এটা কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার স্ট্যাটাসে বলেছে। আন্তর্জাতিক ক্রিকেটারটা কে? এটা কি সাকিব আল হাসান নাকি অন্য কেউ? এদিকে সাকিব আল হাসান কিন্তু কিছুদিন আগে বলেছে আমি দেশে ফিরে ক্রিকেট খেলতে চাই। প্রিয়দেরকে চার মিলছে। উদ্দেশ্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি কে বোঝানো, তামিমের কমিটিটাকে বৈধতা দিতে। সাকিব কার সাথে বৈঠক করেছে? তো বাংলাদেশের সাবেক ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনকে বোঝানোর জন্য জয় শাহর সাথে যোগাযোগ করে, এমনকি বিরাট কোহলির সাথে যোগাযোগ করে যেন তামিমকে অ্যাডহক কমিটি করে যে সভাপতি করা হয়েছে তার যেন বৈধতা দেওয়া হয়। যদি এসব সত্য হয় তাহলে ক্রিকেট কোথায় দাঁড়িয়ে? আইসিসি স্পষ্ট, রাজনৈতিক হস্তক্ষেপ হলে ব্যবস্থা আসতে পারে। শ্রীলঙ্কার মতো উদাহরণ আছে। তাহলে কি ঝুঁকিতে বাংলাদেশ? এই ক্রিকেট শুধু খেলা না, এটা বাংলাদেশের আবেগ। প্রতিটি জয় এদেশের গর্ব। কে মনে করেন শেখ হাসিনার সময় ক্রিকেট স্থিতিশীল ছিল? উন্নয়ন, আন্তর্জাতিক ম্যাচ, অর্থনৈতিক শক্তি। তবে প্রশ্ন তখনও ছিল বোর্ড কতটা স্বাধীন। তাহলে বলুন, এটা কি ক্রিকেট বোর্ড নাকি রাজনৈতিক বোর্ড? বাংলাদেশের ক্রিকেট কি মুক্ত হবে নাকি চলবে এই ক্ষমতার খেলা?
আপনার মতামত কি কমেন্ট করে জানান।